কষা কষা ডিম কারি খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে ঘরোয়াভাবে ডিমের ঝোল বা কষা রান্না করলাম। চলুন সিম্পলভাবে কিভাবে করলাম দেখে নেওয়া যাক। আগে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়ে তারপর সেই তেলে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমরা দুজন খাবো আজকে বাড়িতে, তাই 2টো ডিম করলাম। আপনারা যে কজন পরিবারের সদস্য সেইভাবে ডিম দেবেন। একটু আলু কম দিলে ভালো হয়, কিন্তু আমার ছেলে আলু খেতে এত ভালোবাসে, একটু আলু বেশি দিয়েছি। দিয়ে ডিমের ঝোলটাকে রান্না করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলা, পেঁয়াজ কুচনো, টমেটো, আদা, রসুন এটাকে শিলনোড়ায় একটু বেটে নেব। নিয়ে যে মশলা সব দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা প্রত্যেক দিনের মশলা আমরা ব্যবহার করি সেগুলো দিতে হবে। আমরা দুজন খাবো, বেশি রিচ করতে চাইছি না, তাই অল্প তেলে করেছি। দিয়ে যে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিতে হবে। আলু আর ডিম দিয়ে কষিয়ে মশলাটা একদম ভালো করে যত কষানো হবে তত কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, যেইভাবেই রান্না হোক, সিম্পল যতই সিম্পল হোক না কেন। আর এই যে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এই কষাতেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। আমি বেশি ঝোল করব না, মাখা মাখা করবো, এই জন্য বেশি জল দেবই না। এইভাবে ডিমের ঝোল খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর বাঙালিদের তো সপ্তাহে 2-3 দিন ডিম থাকেই। মধ্যবিত্ত বাড়িতে ডিমটাই আমাদের বেশি ভরসা। আর ডিম খেতে সত্যি খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর দেখুন এই যে জল দিয়ে দিয়ে কষিয়ে দেখুন আলু সেদ্ধ হয়ে যাবে। এই কষাতেই আমার মনে হয় ভালো করে কষলে টেস্টটা বেশি তরকারির হয়। এই যে কষা হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে যে আমার রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। কেমন লাগলো সাধারণ রেসিপিটা জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সবসময়ের জন্য পাশে থাকবে। একদম সিম্পলভাবে করেছি বাড়িতে ঘরোয়া খাওয়ার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।